ধন্যবাদ দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের সামনে ইংরেজি দ্বিতীয় পত্রের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কয়েকটা নিয়ম আলোচনা করতে যাচ্ছি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলে প্রথমেই আমাদেরকে সেন্টেন্স দেখে চিনতে হবে এটা কোন প্রকারের সেন্টেন্স। সেন্টেন্স চিনতে গেলে কতকগুলো নির্দেশক বা ইন্ডিকেটর থাকে, এই ইন্ডিকেটরগুলো আমরা স্মরণে রাখব। যেমন কমপ্লেক্স সেন্টেন্সের কিছু ইন্ডিকেটর আমি লিখে দিচ্ছি। Yes, since, when, who, which, what, that, who, which, what, till, until, আরও আছে অনেকগুলো, তবে সাধারণত এইগুলোই দেখা যায়। যদি সেন্টেন্সের ভিতরে বা প্রথমে কোথাও আমরা এই নির্দেশক বা ইন্ডিকেটরগুলো লক্ষ্য করি তাহলে নিঃসন্দেহে ওই সেন্টেন্স কমপ্লেক্স হবে ধরে নেবা। ইয়াস, ইফ, দো, অলদো, ইয়াস, সিন্স, হোয়েন, হু, হুইচ, হোয়াট, দ্যাট, টিল, আনটিল। এখন আমরা সেন্টেন্সের কতকগুলো ইন্ডিকেটর লিখছি। কম্পাউন্ড, and, but, or, as well as, not only but also, because of, during, at the time of, সরি আমার ভুলে গেছে, বিকজ অফ, নট অনলি বাট অলসো, বিকজ। এগুলো দেখলে আমরা ধরে নেব ওই সেন্টেন্সটা কম্পাউন্ডে আছে। এরপরে সিম্পল সেন্টেন্স, I plus gerund, without plus gerund, during, at the time of, because of, এরপরেও বলা যায় সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, সেটা হবে সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা দুইয়ের অধিক ক্লজ থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সেও দুই বা দুইয়ের অধিক ক্লজ বা বাক্যাংশ থাকবে। এই আমার সেন্টেন্স দেখেও আমি চেনার নিয়ম। এরপরে আমরা পরিবর্তন করব, সেন্টেন্স কিভাবে পরিবর্তন করতে হয় সে সম্পর্কে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। একটা সিম্পল সেন্টেন্স বাই প্লাস gerund যুক্ত যে সিম্পল সেন্টেন্সগুলো আছে, by reading attentively,
you can learn a lot. You can learn more. এটা একটা সিম্পল সেন্টেন্স বাই প্লাস জেরান্ড। বাই প্লাস জেরান্ড যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে গেলে করে রাখতে হবে বাই প্লাস জেরান্ড যুক্ত অংশটুকু, এই বাই প্লাস জেরান্ড এই অংশটুকুকে আমার একটা কোলাজে পরিণত করতে হবে। কোলাজে পরিণত করতে গেলে এক্ষেত্রে সবসময় ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করাই উত্তম। যেমন রিড অ্যাটেন্টিভলি, রিড অ্যাটেন্টিভলি এবং ইন্ডিকেটর অ্যান্ড ব্যবহার করতে হবে। অ্যান্ড ইউ ক্যান লার্ন মোর, and এরপরে আসি আমরা কমপ্লেক্স। বাই প্লাস জেরান্ড যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে ইফ প্লাস অ্যাফার্মেটিভ প্লাস প্লাস অ্যাফার্মেটিভ প্লাস ইউজ করতে হয়। এবং প্রথমে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা লিখেছি কম্পাউন্ডে, এখানে আমার কর্তা সাবজেক্ট দ্বিতীয় ক্লাস থেকে ধরে আনতে হয়। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি এবং প্রথম ক্লাসের পরে একটা কমা লিখে দ্বিতীয় ক্লাস লিখতে হয়। ইউ ক্যান লার্ন মোর। এইটাকে যদি আমি অল্টারনেটিভ হিসাবে লিখি, কমপ্লেক্সে প্রথমে দিই, তাহলে এইরকম কি দাঁড়ায়, if you do your duty properly, complex প্রথমে, if you do your duty properly you can be happy। একটা কমপ্লেক্স সেন্টেন্স, ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে লক্ষ্য করতে হবে ইফের পরে যে ক্লজ দুটো থাকবে ওই ক্লজ দুটো যদি অ্যাফার্মেটিভে হয় তাহলে ওইটাকে সিম্পল করতে গেলে আই প্লাস জেরান্ডে করতে হয়। যেমন এখানে আছে ইফ ইউ ডু ইউর ডিউটি প্রপারলি, যদি তুমি তোমার কর্তব্য যথাযথভাবে পালন করো, অ্যাফার্মেটিভ বাক্য। পরবর্তী ক্লজ ইউ ক্যান বি হ্যাপি, তুমি সুখী হতে পারো, এটাও আর একটা অ্যাফার্মেটিভ ক্লজ। তাই যখন আমরা দেখব ইফ প্লাস অ্যাফার্মেটিভ প্লাস প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ, ওইটাকে আমরা সিম্পল রূপ দান করব বাই প্লাস জেরান্ড যোগে। যেমন সিম্পল by doing your duty properly you can be happy। এখন এই সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড রূপ দান করতে যাই তাহলে বাই প্লাস জেরান্ড অংশটুকুকে ভেঙে একটা ক্লজে পরিণত করতে হবে। বাই ডুইং your duty, if you do your duty properly, do your duty properly and you can be happy।
এই কমপ্লেক্স টু সিম্পল, সিম্পল টু কম্পাউন্ড আসলাম। এরপরে আমরা আর একটা ই প্লাস নেগেটিভ ক্লজ প্লাস নেগেটিভ ক্লজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল এবং কম্পাউন্ড রূপ দান করব। ই প্লাস নেগেটিভ ক্লজ, if you do not study regularly, you cannot be a good student. Complex, if you do not study regularly, you cannot be a good student. যদি তুমি মনোযোগ দিয়ে অধ্যয়ন না করো, তুমি একজন ভালো ছাত্র হতে পারো না। এখানে দেখা যায় কমপ্লেক্স সেন্টেন্সটিতে দুটো ক্লজ আছে এবং দুটো ক্লজই নেগেটিভ। এই নেগেটিভ ক্লজকে আমরা সিম্পল করবার সময় উইদাউট প্লাস জারান্ড ব্যবহার করব। without study regularly, without studying regularly, you cannot be a good student. এই উইদাউট প্লাস জারান্ডে সিম্পল হলো। এবং প্রথম ক্লাসটি আমার ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। স্টাডি রেগুলারলি, or you cannot be a good student. You cannot এই হলো আমার সিম্পল রূপ। তাহলে ই প্লাস নেগেটিভ ক্লজ প্লাস নেগেটিভ ক্লজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল রূপ দিতে গেলে উইদাউট প্লাস জারান্ডে লিখতে হবে, আর উইদাউট প্লাস জারান্ড যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড রূপ দিতে গেলে উইদাউট প্লাস জারান্ড যুক্ত অংশটুকুকে আমরা ইম্পারেটিভ আকারে লিখব এবং পরবর্তী ক্লজটা ওয়ার যোগে লিখব। এই হচ্ছে আমাদের ই প্লাস নেগেটিভ ক্লজ প্লাস নেগেটিভ ক্লজকে সিম্পল এবং কম্পাউন্ড রূপ দান। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। ই প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ আর ই প্লাস নেগেটিভ ক্লজ প্লাস নেগেটিভ ক্লজের দুটো সেন্টেন্স তোমরা বাড়িতে করবে। If you follow my example, if you follow my example, you will be glad. You will learn easily. এটা কমপ্লেক্স আছে, এটাকে তোমরা সিম্পল এবং কম্পাউন্ড রূপ দান করবে। এর পরবর্তীতে আমি আরো আলোচনা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এই পর্যন্ত।